তোর ইয়ে হয়ে ইনটু, তাই না? হ্যাঁ এখানে আছে আমার ডেইলি চার্ট। আমি যেতে চাচ্ছি হচ্ছে উইকলিতে, তাই তো? তুই উইকলি চার্ট দিস। প্রথমেই যে কাজটা করবি, তুই সাপোর্ট রেজিস্ট্যান্স কি দেখতেছিস, পার্টিকুলারলি হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্স, সেগুলিরে বসাবি। এই যে এই টপটা এগুলিরে নিয়ে এখানে একটা লাইন বসে, কেমন? একটা হরাইজন্টাল লাইন বসাই দিলাম। এই যে এই বটন, এইখানে একটা হরাইজন্টাল লাইন বসে, এইখানে বসে কেন? এইখানে আসা এটাতে লাগা পড়ছে, এইখানে এটাতে লাগা পড়ছে, এটা হল টাচ করছে, এইখানে এসে এখানে টাচ করে উপরে উঠছে, এখানে টাচ করে উপরে উঠছে। এই যে এখানে একটা টেইল ক্যান্ডেল, এটার নিচে বটম হয়েছে, এইটা এই ক্যান্ডেলের টেইলের বটমের কাছাকাছি এইটা আছে, এটাতে অনেক জায়গায় টাচ করছে। এটা একটা ভালো হরাইজন্টাল সাপোর্ট। এটাকে আমি সাপোর্ট হইলে এটারে ব্লু বানাই দিই। আর এই লাইনটা এখন যে প্রাইস, এখন প্রাইস হয়েছে এই জায়গাতে, এই লাইনটা এটার উপরে আছে, সেই জন্য এটাকে রেড রাখছি। এটা এখন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করার কথা। তারপরে এটা কাছাকাছি, যে জায়গা প্রাইস আছে এটা কাছাকাছি, আমি এটাকেও সাপোর্ট হিসাবে গণ্য করতে পারি। যদি প্রাইস সামান্য একটু নিচে, এটার আমি ব্লু বানাই দিলাম। এখন এইখানে এই যে এই সাপোর্টটা, এখন এই সাপোর্টে আছে, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এই যে এখানে একটা সাপোর্ট লাইনে প্রাইসটা এখন এই সাপোর্ট লাইনে আছে, এটা একটা ফ্যাক্টর। একটা ফ্যাক্টরে আমি ট্রেড করি না, আমার অ্যাটলিস্ট দুইটা লাগে। একটা ফ্যাক্টরের প্রবাবিলিটি 50 থেকে 55 হতে হয়, 55%। দুইটা ফ্যাক্টর হইলে এটা 60% হবে, তিনটা ফ্যাক্টর হইলে 65% হবে, চারটা ফ্যাক্টর হইলে 7% হবে। সো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এই হরাইজন্টাল লাইনে আসছে, এটা একটা ফ্যাক্টর। এই 200 এমএটা যদি এখানে থাকতো তাহলে দুইটা ফ্যাক্টর হইতো। কেমন? আচ্ছা, উইকলি চার্টে 200 এমএটা নাই, কিন্তু ডেইলি চার্টে আছে। তো ডেইলি চার্টে 200 এম এর কাছাকাছি আছে। সো 200 এম এটারও এখানে একটা ফ্যাক্টর হিসাবে ধরতে পারি, তাইলে এখানে আমার দুইটা ফ্যাক্টর হইল। আচ্ছা, আরেকটা, সো এখানে তুই যদি মেনশন করিস এভাবে দেখায়া যে এটা 200 এম এর কাছাকাছি আছে, সামান্য একটু নিচে প্রাইসটা আছে, একদম পরেই আছে বা একদম কাছাকাছি আছে, তাই না? সো দুইটা ফ্যাক্টর হইল। তো উইকলি চার্টে এই জিনিসটা ভালো আছে, এখানে আরেকটা ফ্যাক্টর আছে, দেখ। এই এই এইটা বহুদিন যাবত রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এখানে গেছে আবার পড়ছে, এখানে গেছে আবার পড়ছে, এখানে গেছে আবার পড়ছে। এই যাত্রা এখানে যখন গেছে, এটা এটার উপর থেকে বাইরে হয়ে গেছে এবং অনেকখানি উপর উঠছে। এইরকম জায়গা থেকে যখন বাইরে আসে, এটাকে বলে ব্রেকআউট। এটাকে এখান থেকে ব্রেকআউট হয়ে গেছিল, আগে কখনোই ওই রকম জায়গায় যাইতে পারে না। এখানে ব্রেকআউট করার চেষ্টা করছে, কিন্তু গিয়ে আবার বেশি বেশিক্ষণ থাকতে পারে না, পড়ে গেছে। এটারে বলে ফলস ব্রেকআউট। এখানে ব্রেকআউট করার চেষ্টা করছে কিন্তু পড়ে গেছে, বেশি দূর যাইতে পারে না, এটারে বলে ফলস ব্রেকআউট। কারণ ব্রেকআউট কইরা টিকতে পারে নাই, অনেক নিচে পড়ে গেছে। কিন্তু এইবার যে ব্রেকআউট করছে, এটা সাস্টেইন করছে, টিকা গেছে অনেকদিন থাকছে, অনেক সপ্তাহ থাকছে। এক একটা ক্যান্ডেল তো এক এক সপ্তাহ। উইকলি চার্ট মানে কি, এটা এক একটা ক্যান্ডেল এক এক সপ্তাহ, তাই না? এটা অনেক লম্বা সময় থাকছে। তারপরে যখন আবার এই জায়গাতে আসছে, এটাকে বলে রিটেস্ট। যেই লেভেল, যে প্রাইস থেকে ব্রেকআউট করছিল, যে লাইন থেকে ব্রেকআউট করছিল, সেখান থেকে সেটাকে আবার রিটেস্ট করতেছে। এই যে রিটেস্ট, এটা আর একটা ফ্যাক্টর। সো এখানে আমার তিনটা ফ্যাক্টর আছে। একটা হইছে
এটা সাপোর্ট লাইন। একটা হচ্ছে ডেইলি চার্টে গেলে দেখতে পাচ্ছি এটা 200 ডে এমএতে। ডেইলিতে আসে আমি আরো একটা ফ্যাক্টর পাইছি যে এখানে যে 200 ডে এমএতে আছে এই ভলিউমটা খুবই হাই। এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এটা ভলিউমটা খুবই হাই। সো আমার এটা 4টা ফ্যাক্টর হয়ে গেছে। 200 ডে এমএতে আছে, 200 ডে এর উপরে ক্লোজ হয়েছে বা কাছাকাছি ক্লোজ হয়েছে, ভলিউমটা হাই। এটা হচ্ছে আগে বড় একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট হয়েছে, আইসা রিটেস্ট করতেছে। 3টা ফ্যাক্টর কেমন? এখানে অ্যাটলিস্ট 3টা ফ্যাক্টর আছে। তো এই 3টা ফ্যাক্টর যখন আছে এটা একটা হাই প্রবাবিলিটিতে এটা নেওয়া যায়। এই ট্রেডটা কোথায় নিব? তো ডেইলির উপরে আমি দাগাইতে পারি। ডেইলির উপরে যদি দাগাই, ও আচ্ছা, তোর ফিবোনাচ্চি দেখাই। এই এই সুযোগে আরও একটা ফ্যাক্টর থাকতে পারে, ফিবোনাচ্চি লেভেল। ফিবোনাচ্চি লেভেলটা লাস্ট যে সুইং, এখন এই সুইংয়ে এইখান থেকে নামতেছে, আগের সুইংয়ে এইখান থেকে এখানে গেছে, লাস্ট সুইংয়ের কত পার্সেন্ট নেমে আসছে এটা বলে রিট্রেসমেন্ট। আর যে এই রিট্রেসমেন্টটা এই ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট দিয়ে টানা হয় আগের সুইংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। কেমন? এই যে এই যে রিট্রেসমেন্টের এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা ইম্পর্টেন্ট সংখ্যা, যেটা বলছে যে ইম্পর্টেন্ট সংখ্যা তার নাম হচ্ছে ফিবোনাচ্চি, সেজন্য এটাকে বলে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট। এবং এটা একটা পারফেক্ট এক্সাম্পল। দেখ এই যে 61.8%, এটা এইটা হচ্ছে 61.8%, 643.68। এবং এইটা নাইমা এই 61% এখান থেকে নাইমা দেখ এক্স্যাক্টলি এখানে 61.8% থেকে দেখ উঠে গেছে, ঠিক এইখানেই বটম হয়েছে, বটম হয়ে উঠে গেছে এবং এখানে বিশাল ভলিউম, তার মানে এখানে অনেক বেশি ক্রেতা আসছে। সেখানে এই যে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট 61.8 রিট্রেসমেন্ট, এইটা আরেকটা ফ্যাক্টর। এবং এখানে এই রিট্রেসমেন্টে ভালো সাপোর্ট পাইছে, হাই ভলিউম, এটা একটা হাই কোয়ালিটি ট্রেড হবে। উইকলি চার্টে যদি দেখি, বসাইতে হবে হচ্ছে আগে, মানে বর্তমানে যে এটা আছে ওটা বর্তমানেরটা না আগেরটা। তুই দেখতে চাচ্ছিস বর্তমানেরটা আগেরটা কত পার্সেন্ট নামছে। আচ্ছা, তাইলে শুরু করবি হয়েছে ওই আগের সুইংটা শুরু হয়েছে কোথা থেকে, শেষ হয়েছে কোথায়। রিট্রেসমেন্ট শুরু করবি এখান থেকে, শেষ করবি ওখানে। এই যে 38.8%, এই যে দেখ 38.8%, এখানে আইসা সাপোর্ট পাইছিল, এখান থেকে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু এখানে আইসা পড়াটা থামছিল, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট লেভেল। এবং ফিবোনাচ্চি যে বলছে এটা 38.2 একটা ইম্পর্টেন্ট লেভেল, এখানে এসে সাপোর্ট পায়, এটা তার প্রমাণ। এই যে এখানে পাইছিল, উঠতে পারে নাই, কিন্তু এখানে সাপোর্ট পায়া কয়েক সপ্তাহ থাকছে। এই নাম্বারগুলোতে সাপোর্ট, এই রিট্রেসমেন্ট যে আগের যে যতটুকু উঠছিল তার 38.2% নাইমে আসলে এখানে সাপোর্ট পাইতে পারে। 50% আসলে সাপোর্ট পাইতে পারে। 61.8% আসলে তুই যে গোল্ডেন বলতেছিলি গোল্ডেন কালার করে দিবি। 61.8% হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এটা গোল্ডেন কালার করে দিবি না কি কালার করে দিবি সেটা ব্যাপার না,
এটারে গোল্ডেন বলে এই জন্য যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। সিক্সটি ইউটিউবে তোমার মতো বোঝাতে পারে না। আচ্ছা, এরকম করে বলে না, বলে যে 61.8% হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এবং এইটা দেখ এক্স্যাক্টলি এইটার এক্স্যাক্টলি 61.8%-এ আইসা উঠা গেছে। 61.8%-এ যখন আসছে দেখ প্রচুর ক্রেতা আসছে এখানে। হাই ভলিউম মানে কি, প্রচুর প্রচুর ক্রেতা আসছে। গ্রিন ক্যান্ডেল তাহলে যারা কিনছে এখানে, এই গ্রিন ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটাতে বায়াররা উইন করছে, এটা বায়াররা ডমিনেন্ট বায়ার। তার মানে এখানে প্রচুর ক্রেতা আসছে 61.8%। বুঝতে পারছিস? সো এখন এটা যেহেতু হয়ে গেছে, এখন আমি কোথায় কিনতে পারি? এখন কিনতে পারি এক্স্যাক্টলি, আমি কিন্তু উইকলি চার্টে শুরু করছিলাম। উইকলি চার্টে শুরু করছি দেখে যে আমার উইকলিতেই থাকতে হবে না, আমি ডেইলিতে চলে আসছি। আমি যেহেতু এটাকে কিনবো সিরিয়াসলি নিতেছি, আমি সব কিছুই দেখা করতেছি। এখন আমি যেহেতু কিনবো লং পজিশন, আমার কেনার জায়গা হয়েছে এই এখন যেখানে আগে যেখানে ক্লোজ হয়েছিল বা 200 এম এর, সেটাই কেনার জায়গা। আচ্ছা, আমি এখন বাই প্রাইস দিলে এই যে 200 এম এ যেখানে বা যেখানে ক্লোজ হয়েছিল সেখানেই বাই প্রাইস দিব। আচ্ছা, কেমন? তুই যেভাবে দিছিলি ইয়ারটা বিক্রি করার জায়গা, হ্যাঁ এখানে দিতে পারি, কিন্তু এখানে যাওয়ার সম্ভাবনা চেয়ে এই জায়গাতে আসার, এই যে এখানে একটা হরাইজন্টাল লাইন রেজিস্ট্যান্স আছে, এই জায়গা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে এখানে আইসা এই বরাবর আইসা ইয়া পাচ্ছিল, রেজিস্ট্যান্স পাচ্ছিল, উঠে গেছে কিন্তু আবার পড়ে গেছে, এদিকে উঠে গেছে। তুই এটাকে ধরতে পারিস। তুই যদি বেশি উচ্চাভিলাষী হস তাহলে একদম মাথা পর্যন্ত না গিয়ে এই যে এই 3টা ক্যাডারের বডি এই জায়গাতে দিতে পারিস। আচ্ছা, তোর টার্গেটটা যা দিছিস এইটা তোর মোটামুটি ইচ্ছার উপরে নির্ভর করবে যে এখানে দিবি না এখানে দিবি না এখানে দিবি না একদম টপে দিবি। নেক্সট কথাটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো ট্রেডের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোর স্টপ লস। কোথায় গেলে লসটা নিয়ে আসবো। এখন এখানে যেহেতু ইয়া হয়ে সাপোর্ট পাইছে, কেমন, এখানে যেহেতু সাপোর্ট পাইছে, এটার নিচে যদি চলে আসে, অনেকখানি নিচে যদি চলে আসে আমি লস আসবো। কিন্তু কতটুকু নিচে গেলে আমি বলতে পারবো যে আমি যে বেসিসে কিনছি তার চেয়ে সেই বেসিসটা এখন ইনভ্যালিড হয়ে গেছে। কেমন? তো এইটাকে তোর কয়েকভাবে হ্যান্ডেল করা যায়। একটা হচ্ছে যে এই যে প্রাইসটা এই যে এইখানে যে বটম হয়েছিল, এইটার নিচে আইসা যদি ক্লোজ হয়, এইসব জায়গায় যদি ক্লোজ হয়, এটার নিচে যদি ধরে পরের দিন একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে আইসা ক্লোজ হয়েছে, তাইলে অ্যাকচুয়ালি আমার লস নিয়ে বাইরে হয়ে আসা উচিত। আচ্ছা, এখন ক্লোজটা তো এখানে দেখানো যাইতেছে না, এখানে এসে যে দিয়ে রাখবো যে এই প্রাইসে গেলে নির্ঘাত লস নিয়ে আসতে হবে। কেমন? যে আমি আগে থেকে দিয়ে দিব, ক্লোজের জন্য ওয়েট করতেছি না। সেই ক্ষেত্রে তুই যদি এখানে তাকায় দেখিস, এই যে এখানে যেখানে পড়ছিল যে এইরকম জায়গায় আসছে, এরকম জায়গায় এসে উঠছে, সো এটা একটা সাপোর্ট লেভেল। তুই হয়তো উইকলি চার্টেও তুই হয়তো এটা তাকাইছিলি, বুঝতে পারছিস? তাইলে আমি একটা সাপোর্ট লেভেলে কিনতেছি, এটা এই সাপোর্ট লেভেলটা কাছাকাছি, তো আমি বলতে পারি যে আমি এইটাতে কিনতেছি, এই সাপোর্ট লেভেলের নিচে যখন চলে যাচ্ছে, আমি ধর এরকম জায়গা যদি যায়
তাহলে আমি লস নিয়ে চলে আসবো। কেমন? এবং আরো হ্যাঁ যদি বেশি টলারেন্স থাকে যে আমি অনেকখানি লস নিতে রাজি আছি, তাইলে সবচেয়ে ভালো ইয়া হয়েছে এইখানের যে বটম হয়েছিল আগের যে সুইং, এই সুইং হ্যাঁ এর 100%-এর নিচে যদি যায়, এই যে এইখানে আগের বটম ছিল হয়েছে 533-এ, হ্যাঁ 533-এ যদি চলে যায়, 533-এর জায়গা ধর 530-এ যদি চলে যায়, কেমন? এখানে যদি আসে 530-এ যদি আসে, তাইলে এখানে হয় যে এটা একেবারেই যে বেসিসে নিছি এটা একেবারেই ভুল। কিন্তু আমি যদি এত বড় লস নেই, আমার এখানে রেশিও কমে যাইতেছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1 রিস্ক টু রিওয়ার্ড রেশিওতে ট্রেড নেই না, এটা অ্যাটলিস্ট 2 হইতে হবে, না হলেও ধর 1.7 1.8 হইতে হ্যাঁ হবে। সো এইটা খুব লম্বা হয়ে যায়, সেটা করা যাবে না। যেটা করতে হবে যে সেকেন্ড সাপোর্ট লেভেলটার একটু নিচে দিয়ে দিলাম। এখন আমার রেশিও হয়ে গেছে 3, এবং এটার বেসিসও আছে যে আমি একটা সাপোর্টে কিনতেছি আর এরপরের সাপোর্টের নিচে, উপরে না। এই স্টপ কখনো এই জায়গায় দিবি না। আচ্ছা এটা একটা বায়ের জায়গা, এটা ভালো বায়ের জায়গা। যেখানে ভালো বায়ের জায়গা সেখানে হ্যাঁ তুই হ্যাঁ লস নিয়ে বাইরে আসবি কেন? তুই দিতে হুম পারিস এইটার খানিক নিচে, যে এটা ওই সাপোর্ট হুম লেভেল থেকেও নিচে চলে আসছে, আমি এখানে দিলাম। আবার এইটাকে এইটার উপরও দিবি না, এটার উপরে, এটা একটা বায়ের জায়গা, এটা কিনার জায়গা। যে জায়গাতে আসলে আমি কিনার চিন্তা করবো, সেখানে আমি লস নিয়ে বাইরে আসবো কেন? হ্যাঁ বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি